বন্ধুরা, আজ আবারও আমি চলে এসেছি আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে। আজকের রান্নাবান্নায় আছে এক পাকে খুবই তাড়াতাড়ি সুস্বাদু লাউ চিংড়ি, আর তার সাথে আছে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে ট্যাংরা মাছের ঝোল, বেগুন দিয়ে কিন্তু অবশ্যই। কেমনভাবে খুব তাড়াতাড়ি এই গরমের মধ্যে ঝটপট করে রান্না সেরে ফেলতে পারবেন, সেই দুটো পদ কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করুন। আর যদি আমার তৈরি করা রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আর এখানে চিংড়ি মাছ দিয়ে, এখানে দেখতে পাচ্ছ একটা কচি লাউ দিয়ে বানাবো। তাহলে চলো কাটাকুটাগুলো করে নেই। প্রথমেই বানিয়ে নেব এক পাকে লাউ চিংড়ি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তাহলে চলো, গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আগে কয়েকটা বড়ি ভাজা করে নেব। বড়িটা ভাজা করে তুলে নেব। এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দেব। এবার এখানে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ভাজা করে নেব। লবণ দিয়ে দেব 1 চামচ, হলুদ দিয়ে দেব, চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই সব কিছুকে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে লাউটাকে দিয়ে দেব। লাউটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ব্যাস, মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো যত সময় লাউটা সিদ্ধ না হয়। এবার গামলাটাকে তুলে নেব। লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো। এবার এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এখানে একটু চিনি দিয়ে দেব, আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম চটপট এক পাকে লাউ চিংড়ি প্রস্তুত হয়ে যাবে। লাউ চিংড়ি প্রস্তুত হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা বানিয়ে ফেলব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছটা দিয়ে দেব। মাছটা কিন্তু হালকা করে ভাজা করে নেব। এবার তেল থেকে তুলে নেব। কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি, চিংড়ি মাছটাকেও ভাজা করে নেব। এবার চিংড়ি মাছটাকেও তেলের থেকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা করে নেব। এবার এখানে আলু আর বেগুনটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে একটু ভাজা করে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো,
আর দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো। জিরে মরিচটা দিয়ে অল্প একটু কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব জল। জল দেওয়ার পর আবারও একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠলে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। এবার এটাকে আমি একটু ঢেকে দেব যত সময় আলুটা ভালোভাবে সিদ্ধ না হয়। ঢাকনাটা খুলে দিয়েছি, এখানে কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গরমের দিনে একটা পাতলা আর সুস্বাদু ঝোল কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। একদম হালকা করে গরমের দিনে মাছের ঝোল কিন্তু প্রস্তুত। তাহলে চলুন এবার খাওয়া দাওয়াটা শুরু করি। লাউ চিংড়ি, আজকে লাউ চিংড়িটা খুবই তাড়াতাড়ি বানিয়েছি আর যেভাবে বানিয়েছি খেয়ে বলবি যে কেমন হচ্ছে। আজকে দেখো লাউ চিংড়ি তোমার কেমন লাগে। এই গরমের মধ্যে ঝটপট করে বানিয়েছি লাউ চিংড়ি। মা তুমিও নিয়ে নাও মা। হ্যাঁ আমি নিয়ে নেব। আর এখানে দেখো পিতা পুত্র খাওয়া শুরু করিয়া দিয়াছে। আমি দুজন কম্পিটিশন করছি কে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। রে বাবারে, অমৃত হয়েছে অমৃত। এত গরমের মধ্যে বেশিক্ষণ একদম রান্নাঘরে থাকা যাবে না, ঝটপট করে খাবার তৈরি করতে হবে। আর এইভাবে লাউ চিংড়ি বানালে কিন্তু ঝটপট করে হয়েও যাবে। আর খেতে কেমন হয়েছে খেতে মানে কি বলবো তোমাকে, এটা ভাষায় ব্যক্ত করাই মুশকিল। না, অতটা ভালো হয়নি, না মোটামুটি সত্যি ভালো কথা হয়েছে। হচ্ছে একটা স্বর্গীয় অনুভূতি। লাউতে একটা তুমি আবার একটু করে বড়ি দিয়েছো না, হ্যাঁ। চিংড়ি মাছ তো আছে, বড়ির স্বাদ লাউকে আবারও বাড়িয়ে দিয়েছে। আর এটা এখানে কিন্তু ঠিক কথা। এখানে আমার কর্তা মশাইয়ের কাণ্ড দেখো, চিংড়ি মাছগুলোকে সাইড করেছে। কি গো বাবা, মনে হচ্ছে তুমি এত চিংড়ি মাছ খেতে পারবে না। একদম না। না মনে করলাম সাইড করেছে তো হয়তো এত চিংড়ি মাছ খেতে পারবে না। ওই তো বাবা সাইড করে রাখে, সেই মানে কি বলবো বাচ্চাদের মতো। মা আমাদের তো দুজনের এটা খেতে দারুণ লাগলো, তোমার কেমন লাগলো বলো? লাউ চিংড়ি তো আমার খুবই একটা পছন্দের পদ। আজকের লাউ চিংড়িটা কিন্তু একদম অন্যরকম হয়েছে কিন্তু খেতে, স্বাদ কিন্তু প্রত্যেকবারের তুলনায় কিন্তু আলাদা রকম। একদম। এইভাবে কিন্তু বন্ধুরা একবার তোমরা লাউ চিংড়ি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও তো কেমন হলো। মানে আগে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে ভুলো না একদম। যেটা কেমন হলো। মা এবার কি দিচ্ছ? গরমের সময় একদম হালকা করে ট্যাংরা মাছের একদম হালকা ঝোল। এই গরমে এই ঝোলটা কিন্তু খুব ভালো লাগে, বেগুন দিয়ে। কি গো কেমন খাচ্ছ? খাওয়া দাওয়া তো ভালোই খাচ্ছি, সত্যি করে বলতে তোমার হাতে রান্নার লাজবাব। ওরে বাবা, আরে ডিমালা ট্যাংরা। গরম গরম খাবার যাকে বলে হাতে গরম পরিবেশন, সত্যি আমার ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। আর এই দেখো কত বড় ডিম হয়েছে। কত বড় ডিম হয়েছে, অনেক বড় ডিম হয়েছে। আর তোমরা তো যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো, তোমাদেরকে তো আমি দেখেছিলাম যে কোন মাছওয়ালার কাছ থেকে আমরা মাছ কিনি, আর তার কাছ থেকে এই ট্যাংরাটা নেয়া একদম
ছটফট করছিল জ্যান্ত, ওর মাছগুলো অনেক সবকটাই মোটামুটি জ্যান্ত মাছ থাকে। আর এই ঝোলটা বানানোর জন্য কিন্তু একদম টাটকা মাছ দরকার বন্ধুরা, আর খুব বেশি কিন্তু ভাজা করবে না, অল্প ভাজা করবে। আর এরকম আর এই গরমের দুপুরবেলা এখন জ্যান্ত মাছের হালকা ঝোল, খুব মজা বানিয়েছে না, সত্যি খুবই ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইকের মাধ্যমে অবশ্যই বুঝিয়ে দিও। আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হও তো এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে আজকে বাই বাই। আমি চিংড়ি মাছ খাই।